নমস্কার। আমাদের আজকের গল্প দীপ চক্রবর্তীর লেখা ভূতেদের বিপ্লব। ঘোস্টুলেশন। না, মানুষের অভিধানে এরকম কোনো শব্দ বা প্রতিশব্দ নেই। এই শব্দ পাওয়া যাবে ভূতেদের ডিকশনারিতে, যার মানে ভূতেদের সংখ্যা বৃদ্ধি। কোনো কারণ বা মাথামুন্ডু ছাড়া মানুষ যেভাবে মানুষকে খুন করছে তাতে ভূতেদের চক্ষু চড়ক গাছ। এবং এই কাণ্ড কারখানায় ভূতের সংখ্যা যেভাবে চরচর করে বাড়ছে, ভূতেরা এখন প্রবল অস্থিরতায়। শুধু কি তাই, প্রমোটিংয়ের নামে যেভাবে হেরিটেজ বিল্ডিং ফ্ল্যাট হয়ে যাচ্ছে, নগর উন্নয়নের নামে যেভাবে নিষ্ঠুরভাবে গাছপালা ধ্বংস করে বসত বাড়ি হচ্ছে, তাতে করে ভূতেদের বসত হচ্ছে নড়বড়ে। একে ঘোস্টুলেশন, তার উপরে থাকার জায়গার অভাব। শুধু তাই নয়, গন্ধ মানে ভূতেদের যে খাদ্য তারও অভাব দেখা দিয়েছে। আরে ইট, সিমেন্ট, লোহার বাড়িতে কি আর গন্ধ থাকে যে ভূতেরা খাবে? আরে বাবা, সব সময় আতর দরকার নেই, পুকুর জলাজমি হলেই চলে যায়। কিন্তু মানুষ তো সে উপায়ও খোলা রাখছে না। প্রথমে জলা জমি ভরিয়ে খেলার মাঠ, আর বছর ঘুরতে না ঘুরতেই সেখানে বসত। ভূতেরা ঠিক করেছে এর একটা বিহিত দরকার। আরে দুদিন বই তো নয়, এরপরে তো এখানেই আশ্রয় নিবি, তাহলে আমাদের পিছনে লাগা কেন? বিশেষ করে নিয়ম যখন যেখানে মৃত্যু সেখানেই পরবর্তী ঠিকানা। সবাই কি আর সাত তাড়াতাড়ি অন্য দেহ পায় যে চলে টলে যাবি? রিটায়ারমেন্ট নিয়ে ভাববি, পেনশন নিয়ে ভাববি, অথচ জীবনের পরের অংশ নিয়ে ভাববি না। তাই সব ভূত একজোট হয়ে ঠিক করেছে আন্দোলন চাই, মানুষের কায়দায় মানুষকে জব্দ করতে হবে। ভূতেদের সংগঠনের ভারতবর্ষের প্রধান ভূতনাথ তো বলেই ফেলল, মোট 3 দফা কর্মসূচি মানুষকে মানতেই হবে। সকলে বলে উঠল, মানতেই হবে। কিন্তু কিভাবে? ভূতনাথের বয়স হয়েছে, মানে সে সর্বাধিক সময় ধরে ভৌতিক অবস্থানে আছে। তার কপালে ভাঁজ। কিছুক্ষণ চুপচাপ, তারপর সে নিজেই বলে উঠল, প্রথমে 3 দফা কর্মসূচির কথা বলি। সকলে একসঙ্গে শস্যোৎসাহে বলে উঠল, নিশ্চয়। প্রথমত, কোনো হেরিটেজ বিল্ডিং ভাঙা চলবে না। দ্বিতীয়ত, নগর উন্নয়নের নামে গাছপালা কাটা ও জলাজমি ভরাট করা যাবে না। এবং তৃতীয়ত, সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। সবাই আবার একসঙ্গে বলে উঠল, দারুণ প্রস্তাব, কিন্তু কিভাবে? এক ভূত বলে উঠল। ভূতনাথ বলল, আরে, ব্রিটিশরা যতই শ্যাডো ক্যাবিনেট বলে গলা ফাটাক, গণতন্ত্রের প্রকৃত শ্যাডো ক্যাবিনেট আমরা। প্রধানমন্ত্রীর মাথা ঘোরানোর দায়িত্ব আমাকেই নিতে হবে। ভূতনাথের ভৌতিক অবস্থান অনেকদিন হওয়ায় তার চন্দ্রবিন্দুর দোষ নেই এবং আত্মবিশ্বাস প্রবল। সে বলল, আমি ভাবছি, আপনারাও ভাবুন। কিছুক্ষণ চুপচাপ। ভূতনাথ এবার জিজ্ঞাসার ভঙ্গিতে বলল, আচ্ছা, ভারতবর্ষের জনসংখ্যা এখন কত? এক ভূত বলল, 120-র আশেপাশে। এখানে আসার আগে উনি একটা কলেজে স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক ছিল। আর আমাদের ভূত সংখ্যা কত? স্ট্যাটিস্টিক্স ভূত আবার বলল, কম বেশি 70 কোটি। ভূতনাথ এবার যেন প্রসন্ন হলো। সে দুহাত ঊর্ধ্বে তুলে বলল, কেল্লা ফতে। সব ভূত একসঙ্গে উৎসাহিত হয়ে উঠল। মৃদু নাকি গুঞ্জন শোনা গেল। ভূতনাথ এবার গম্ভীর গলায় বলল, সকলকে দায়িত্ব নিতে হবে। এই বিপ্লবকে সফল করার দায়িত্বভার সকলের। একটা চাপা কোলাহল শুরু হলো। ভূতনাথ বলল, বলছি। একটু থেমে সে বলল, জনপ্রতি পাল্টে দাও রীতিনীতি। মানে? অনেকে একসঙ্গে বলে উঠল, আমরা এক একজনকে এক এক ভূত দায়িত্ব নেব মাথা ঘুরিয়ে দেওয়ার। কিভাবে? কেউ কেউ বলে উঠল, মানুষেরই কায়দায়। ওরা যেভাবে 108 বার নাম জপ করে আমাদের দূরে ঠেলে দেয়, আমরাও ঠিক সেইভাবে রাত 12টা থেকে 3টের মধ্যে কানের সামনে আমাদের এই 3 দফা কর্মসূচি ফিস ফিস করে 108 বার বলে যাব। মানুষ আজকাল যা শোনে তাই বিশ্বাস করে, খুব একটা যাচাই করে না। প্রবল উৎসাহের জোয়ারে সকলে যেন নড়ে বসল। তারপর সোৎসাহে বলল, কবে? ভূতনাথ বলল, সামনের অমাবস্যায়। ভূত বর্ষে শুরু হয়ে গেল সাজ সাজ রব।
কোনো কোনো ভূত সময়ের নিরিখে পরীক্ষা করে দেখলো 108 বার 3 দফা কর্মসূচি নাম জপের মতন করতে সময় লাগে মাত্র 4 মিনিট 12 সেকেন্ড, আর গান গেয়ে গেয়ে বললে 5 মিনিট 18। ভূতনাথ সকালের শেষ আলোচনায় বলেছে 50% মাথা ঘুরলেই যথেষ্ট, কারণ গণতন্ত্রে 10 থেকে 20% মতামত ফ্লোটিং, যেদিকে পাল্লা ভারী সেদিকে ঝুঁকে থাকে, সুতরাং চিন্তার কোনো ব্যাপার নেই। অমাবস্যার রাতে প্রতিটি ভূত তার নিজস্ব দায়িত্ব পালনে ব্রতী হলো। মুষ্টিমেয় কিছু মানুষ বাদ দিলে অধিকাংশ মানুষ ওই সময় নিদ্রাচ্ছন্ন থাকে, ফলে ভূতেদের কাজটি করতে বিশেষ বেগ পেতে হলো না। তাছাড়া এ কথা তো সত্যি, কানের সামনে একই কথা যদি বারবার উচ্চারিত হয় তাতে মানুষ অনেকটাই প্রভাবিত হয়। তাছাড়া সেই সময়টা যদি হয় মস্তিষ্কের বিশ্রামের সময়, তার প্রভাব আরও বেশি। হাতে নাতে ফল পাওয়া গেল। পরের অমাবস্যার আগেই লোকসভায় ক্ষমতাসীন দল যে 3 দফা কর্মসূচি নিয়ে বিল উত্থাপন করলো, তার মধ্যে হেরিটেজ বিল্ডিং অক্ষত রাখা, উর্বর জমি মানে যেখানে ফসল হয় ও গাছপালা আছে তাতে নো বসতি, এবং 3 নম্বর সন্ত্রাসকে দমন করতে হবে কড়া হাতে, এই 3 কর্মসূচির কথা ঘোষিত হলো। সবচেয়ে মজার বিষয়, বিরোধী পক্ষ যারা সব বিষয়ে নেতিবাচক, তারা মুখে একটা রা পর্যন্ত করল না। শুধু তাই নয়, দেশের অধিকাংশ বিধানসভা এই বিল প্রণয়নের বিষয়ে সম্মত হলো। ভারতবর্ষের এই ধরনের প্রয়াসকে শুভেচ্ছা জানালো সমগ্র ভারতবাসী, অন্য রাষ্ট্র, এমনকি ইউএনও মানে রাষ্ট্রপুঞ্জও। ভূতবর্ষের তখন কি অবস্থা? তাদের আচরণে অহংকার, কারণ তারা নিঃশব্দে ঘটিয়ে ফেলেছে এক বিপ্লব। বিল উত্থাপন ও পাশ হওয়ার পর তারা আবার সমবেত হয়েছে বিপ্লবের সাফল্য উদযাপন করতে। সেই জমায়েতে ভূতনাথ মাত্র একটি কথা বললেন, ইনকিলাব। সকলে একসঙ্গে বলে উঠল, জিন্দাবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।